আজকের লেকচারে আমরা শুরু করব ইন্টারাপ্ট। কনসেপ্টটা কি ইন্টারাপ্টটা, তার ডিটেলস কিন্তু এই কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন এবং পরবর্তীকালে যখন আমরা যে কোনো প্রসেসর রিলেটেড স্টাডি করব, যেটা মাইক্রো প্রসেসর 8085 বা মাইক্রো প্রসেসর 8086 বা আমাদের মাইক্রো কন্ট্রোলার 80851, যেসব প্রসেসরগুলো তোমাদের সিলেবাসে নর্মালি বা সেমিস্টার কারিকুলামে থাকে, এগুলো সবগুলো এন্ডে এই ইন্টারাপ্ট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তো কিভাবে ডিটেলসটাকে আগে জানবো, প্রথমে বেসিক বাংলা ভাষায় মানে বুঝবো যে ইন্টারাপ্ট কথাটার মানে কি, তারপর এই কম্পিউটার অর্গানাইজেশন বা কম্পিউটার ওয়ার্ল্ডে ইন্টারাপ্ট কথাটা কিভাবে প্রযোজ্য তার পুরো ডিটেলস আলোচনা কিন্তু আমরা এই লেকচারে করব একে একে। এবার আমরা বুঝি যে ইন্টারাপ্ট কথাটার বাংলা ভাষায় মানে কি। ধরে নাও আমি যদি একটা ব্যক্তি হই, আমি ধরে নাও কোনো একটি কাজ করছি, আমি কাজ করতে করতে আমাকে যদি কেউ এসে কাজে বাধা দেয়, কি বললাম, কেউ যদি এসে আমাকে কাজে বাধা দিচ্ছে, বলছে যে একটু দাঁড়িয়ে যাও, আমার কাজটা করে দাও, এরকম যেরকম ভাবে বাধা দিতে পারে। আমরা যখন কোনো কাজ করি, সেই কাজটা করতে গিয়ে যদি যে কোনো বাধা পড়ি বা বাধা কেউ একটি দেয়, সেটা মানুষ হতে পারে, লিভিং থিং হতে পারে বা নন লিভিং থিং হতে পারে, যে কোনো বাধাকে আমরা ইংলিশ ভাষায় বলি ইন্টারাপ্ট বলি। যখনই আমরা কোনো কিছু করছি, কেউ আমাকে বাধা দিল, এই বাধাটাকে কি বলা হয়? ইন্টারাপ্ট বলা হয়। কিন্তু বাংলা ভাষায় আমরা বাধা বলি, ইংলিশ ভাষায় আমরা ইন্টারাপ্ট বলি। কিন্তু এই কম্পিউটার যে ওয়ার্ল্ডে, এখানে ইন্টারাপ্ট কথাটার কি প্রযোজ্য, এটা আমরা এখানে ভালো করে দেখবো। দেখো, আমরা গত যতগুলো লেকচার মোটামুটি আমরা দেখেছি এর আগে, আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন মানে প্রথম ফেজে কিন্তু আমরা মেনলি ডিল করি প্রসেসরকে নিয়ে বা সিপিইউ কে নিয়ে। আগে প্রথমে গ্লোবাল আইডিয়া দিই, তারপর আমি যে লেখাগুলো লেখা রয়েছে পরীক্ষায় যেটা লিখবে সেটাও আমরা আলোচনা করবো এই লেকচারে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে সিপিইউর যখন কথাটা বললাম, সিপিইউ মানে কি? সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা এটা প্রসেসর আমরা নর্মালি বলা হয়। যেটা ধরে নাও এখনকার দিনে মার্কেটে i5 চলছে, i7 রাইজেন চলছে, এরকম অনেক রকম প্রসেসরে তোমরা বলবে, স্ন্যাপড্রাগন চলছে, মিডিয়াটেক চলছে, যাই হোক না কেন, আমাদের এই সিপিইউ একটা মেন কাজ থাকে। কি কাজ থাকে? যেটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারগুলোতে দেখে নিয়েছি। যারা এখনো দেখোনি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে তোমরা দেখতে পারো যে যেটাকে বলা হয় ইনস্ট্রাকশন সাইকেল। আমাদের সিপিইউর একটা প্রযোজ্য কাজ থাকে কি, যে ও ইনস্ট্রাকশন সাইকেলকে এক্সিকিউট করে, মানে একের পর এক ইনস্ট্রাকশন এক্সিকিউট করাটাই কিন্তু সিপিইউর কাজ। এটা কিন্তু বেসিক গল্প, প্রথম থেকেই তোমরা ক্লিয়ার। আমি আগেও বলেছি, এখানেও বলছি যে সিপিইউর একটাই মেজর কাজ থাকে, আমরা যে ইনস্ট্রাকশন গুলো আমাদের যেটা র্যামে রয়েছে ওগুলো এক একটা করে সিপিইউতে আসে, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়ে আবার পরের ইনস্ট্রাকশনকে তুলতে চলে যায়, এইটাকেই বলা হয় ইনস্ট্রাকশন সাইকেল। এবার সিপিইউ যখন তার নর্মাল ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করে, তখন যদি সিপিইউ কে কেউ এসে বাধা দেয়, এই বাধাটা কে দেয়? নর্মালি যদি বলি, হয়তো কোনো মানুষ নেই, তোমরা মনে মনে বলবে যে স্যার ওটা মানুষ তো, মানুষকে বাধা দিচ্ছে। সিপিইউ কে কে বাধা দেয়? সিপিইউ কে বাধা দেওয়ার মতন লোক আছে, যেটাকে বলা হয় আইও, ইনপুট আউটপুট ইউনিটস গুলো, যেগুলো আমাদের কম্পিউটারে যেগুলো লাগানো থাকে, যেরকম হচ্ছে আমাদের মনিটর, কিবোর্ড, স্পিকার, স্ক্যানার, প্রিন্টার, যাবতীয় যা জিনিস থাকতে পারে, এগুলোকে বলা হয় আইও ডিভাইসেস, ইনপুট আউটপুট ডিভাইসেস। এই ডিভাইসগুলো কিন্তু সিপিইউ কে ইন্টারাপ্ট করে। ইন জেনারেল কথা বলছি, স্পেসিফিক কথা আমরা প্রত্যেকটা প্রসেসর যখন আমি পড়িয়েছি, আমার প্লেলিস্টেও লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর তলায় ডিসক্রিপশনে। আমার প্লেলিস্টও বানানো আছে, 8085 এর রেসপেক্টে প্লেলিস্ট, 8086 এর কিছু ভিডিওস হয়তো আছে। যেরকম আমরা মোটামুটি ওই সব জায়গাগুলো দেখেছি যে আমাদের এছাড়াও আরো ভাবে ইন্টারাপ্ট হয়। বাট ইন জেনারেল কথা যদি বলি, আমাদের মেইনলি আইও ডিভাইসরাই কিন্তু সিপিইউ কে ইন্টারাপ্ট করছে, আরো অন্যভাবে আসতে পারে, বাট আমি জেনারেল কথা প্রথমেই বললাম, জেনারেলিটি ভাবে বলছি যে আমাদের আইও ইনপুট আউটপুট ডিভাইস সিপিইউ কে ইন্টারাপ্ট করে বলে যে ওদের কোনো কাজ করার কথা। যে আইও ডিভাইস কি নিজে তো করতে পারবে না, সিপিইউ ছাড়া কোনো রকম কেউ কাজ করে না। একদম জেনারেল কথা বলে দিই, সিপিইউই কিন্তু সব কাজগুলো করে। এই যে তোমরা স্ক্রিনে দেখছো, এটাও পেছনে সিপিইউর কিন্তু পেছনে মাথা গলানো রয়েছে। কোনো কিছু কিতে টাইপ করো, এর পেছনেও কিন্তু সিপিইউর মাথা গলানো রয়েছে। সিপিইউ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তো আইও ডিভাইসরা সিপিইউ কে ইন্টারাপ্ট করে বলে যে আমার কাজটা একটু করে দেবেন, তারপর আপনি আপনার কাজটা করুন। এই যে কনভারসেশন গুলো যেটা আমি বলছি, এগুলো কিন্তু ওদের মধ্যে হয়। এই যে আটকালো, সিপিইউ যে কাজটা করছিল সেই কাজটা করতে গিয়ে যে আটকে গেল, কি বললাম, কাজটা করতে গিয়ে সিপিইউ কিন্তু আটকে গেল। কেন? আইও ডিভাইস তাকে ইন্টারাপ্ট করেছে, মানে বাধা দিয়েছে। এইটাই কিন্তু আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডে ইন্টারাপ্ট এইভাবেই কিন্তু সৃষ্টি বা বলতে পারো জন্মগ্রহণ হয়। এই হচ্ছে বেসিক গল্প। এবারে ডিটেলস যখন একটা ওভারভিউ দিয়ে দিলাম প্রথমেই টপিকটা শুরু করার আগে, ইন্টারাপ্ট গল্পটা কি জিনিস, এবার আমরা যে লাইন বা লাইন গল্পটা কি কি বলেছে তার ডিটেলসে যাবো। এরকম যেরকম মুখে চট করে বলে দিলাম জিনিসটা অতটা সহজ না,
খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্টারাপ্ট, কেন কি পরবর্তীকালে যে প্রসেসরগুলো তোমরা পড়বে তোমাদের যে সেমিস্টার কারিকুলামস বা ইউনিভার্সিটি কারিকুলামসে রয়েছে, সেখানে তোমরা দেখবে গিয়ে যে এখানে একটা প্রত্যেকটি মাইক্রো প্রসেসরের আলাদা একটা ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট থাকে। এইভাবেই কিন্তু ইন্টারাপ্টের একটা পুরো একটা আলাদা সেগমেন্ট করে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোকে আমি স্পেসিফিক্যালি আগে প্রথমে বেসিক গল্পগুলো দেখবো যে কিভাবে কি কাজ হয়, পুরো লাইন বাই লাইন একদম আমি স্পেসিফিক নোটস নিয়ে এসেছি। একদম এইটুকু এর থেকে বেশি কোনোভাবে কিছু আমাদের দরকার পড়বে না, যেটুকু লেখা আছে একটুকু দেখলেই মোর দ্যান এনাফ। কি বলছে? দ্য স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু হ্যান্ডেল ইন্টারাপ্ট ইজ টু ইনভোক আ জেনারিক রুটিন। এই সব গল্পগুলো মানে কি? প্রথমেই বলছে যে কোনো ভাবে যখন আমরা ইন্টারাপ্টকে হ্যান্ডেল করি, ইন্টারাপ্ট কি জিনিসটা বুঝে গেছি, একটা তো আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এক্সটার্নালি কোনো যদি সিপিইউ কে তার কাজ বন্ধ করতে বলে, এক্সটার্নাল কোনো একটা ইনভোকেশন এসছে। কি বললাম? ইনভোকেশন কথাটার বাংলা মানে হচ্ছে যে আমাকে বাধা দিয়েছে, এবার বাধা দেওয়ারটাকেই বলা হচ্ছে ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্টটা যখন আসলো, সিপিইউ কি করবে? সিপিইউ তার যে কাজটা করছিল সে কাজটা বন্ধ করবে। এবার কাজটা সবসময় বন্ধ করবে কিনা এটা আমরা এই এন্ড অফ দ্য লেকচার জেনে যাব। সবসময় সিপিইউ হয়তো কাজ বন্ধ করবে না, বাট কি করে বন্ধ করবে, কি বৃত্তান্ত, এগুলো মোটামুটি আমরা দেখবো এন্ড অফ দ্য লেকচারে। সবকিছু তোমরা শুধু জেনে যাবে ব্যাপারটা। বাট সিপিইউ নর্মালি কি বলে যে আমরা যখনই কোনো ইন্টারাপ্ট আসে, সিপিইউ কিন্তু সেখানে তার কাজটা হালকা হলেও একটু হলেও বন্ধ করে। বন্ধ করে যেই কাজটা এসছে তার কাছে, যেই ইন্টারাপ্ট করেছে তার কাজটা কিন্তু এক্সিকিউট করে সিপিইউ। এই জন্য এখানে কথাটা বলা হয়েছে যে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু হ্যান্ডেল দ্য ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কেউ একটা বাধা দিয়েছে, কেন দিয়েছে? তার কোনো কাজ করানোর জন্য, কেউ ইয়ার্কি মারার জন্য দেয়নি, এখানে কোনো ইয়ার্কি মারার কনসেপ্ট হয় না। তো নর্মালি কোনো কাজ করানোর জন্য হয়েছে। তো সেই সূত্রে সেই কাজটাকে বলা হয় জেনেরিক রুটিন বলছে, যেটা স্পেসিফিক্যালি কাজটা বলবো না, একটা ওয়েজ বলবো। এখানে ডাইরেক্টলি কাজটাকে জেনারেট রুটিন বলে না। যখনই ইন্টারাপ্ট আসে, সেই যে কাজটা যে করবে তার পুরো প্রসেসটাকে বলা হয় জেনারিক রুটিন। আমরা যেরকম নর্মালি সকালবেলা উঠে যে যাবতীয় যে কাজগুলো করি স্টেপ বাই স্টেপ করে, আমরা যা যা জিনিসগুলো করি সারা দিনে বলতে পারো, এটাকে বলা হয় জেনারিক একটা রুটিন আমরা ফলো করি। তোমরা পড়াশোনা করে তোমাদের একটা টাইম টেবিল থাকে, রুটিন থাকে, সকালবেলা কি পিরিয়ড হবে, কি সেকেন্ড পিরিয়ড কি হবে, থার্ড পিরিয়ড কি হবে, এটাকে বলে জেনারিক রুটিন। নর্মালি তোমরা একটা জেনারেল রুটিন বলতে পারো। তো সেই সূত্রে একটা ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার কিন্তু একটা স্পেসিফিক রুটিন আছে, একটা স্টেপস আছে বলতে পারো, প্রপার স্টেপস আছে। সেই স্টেপসগুলি কিন্তু আমরা এই লেকচারে একের পর এক কিন্তু দেখতে থাকবো। কি বলছে? দিস রুটিন ইন টার্ন কল দ্য ইন্টারাপ্ট সার্ভিস হ্যান্ডেলার। এই রুটিনটাকে, এই যে প্রপার স্টেপস, এই যে স্টেপস বাই স্টেপ যে কাজটা হবে যখনই একটা ইন্টারাপ্ট আসে, সেই ইন্টারাপ্ট আসলে যে স্টেপ বাই স্টেপ যে কাজটা হবে, এই কাজটা কে করছে? এই কাজটা করছে হচ্ছে ইন্টারাপ্ট স্পেসিফিক হ্যান্ডেলারের কাজ, যে কিনা এটাকে হ্যান্ডেল করবে। এটাকে নর্মালি একটা কথা বলতে পারি, এটাকে বলে আমরা যে রুটিনটা আমরা এক্সিকিউট করবো বা স্টেপসটা এক্সিকিউট করবো, তাকে বলা হয় ইন্টারাপ্ট স্পেসিফিক হ্যান্ডেলারও আমরা বলতে পারি। এবার নেক্সট প্যারাগ্রাফ কি বলছে? However, interrupt are need to be handled quickly since there are only a predefined number of interrupt. Therefore, a table pointer to the interrupt service routine is used. এই কথাটার বেসিক মিনিংটা কি বলতে চেয়েছে? যে যখনই আমাদের ইন্টারাপ্ট সিপিইউর কাছে আসে, সিপিইউর একটা প্রযোজ্য দায়িত্ব হচ্ছে ইন্টারাপ্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তাকে যাতে তার সার্ভিসটা তাকে প্রোভাইড করা। ইন্টারাপ্ট মানেই বাধা এসছে, কেউ একটা বাধা দিয়েছে তার নিজের কাজ করানোর জন্য। সেই ইন্টারাপ্ট যেটা এসছে বা কাজটাকে কিন্তু সিপিইউ কে ইমিডিয়েটলি যাতে কুইকলি করে দিতে পারে, এর গল্প কিন্তু বলেছে। আরেকটা কথা, আমাদের কিন্তু ইন্টারাপ্ট, যেহেতু আমরা একদম জেনারেল গল্প পড়ছি, এরপর এর উপরে দাঁড়িয়ে আমরা 8085 মাইক্রোপ্রসেসরের ডিটেলস আমরা এরপরেই আবিষ্কার হয়েছিল এই আর্কিটেকচারের কনসেপ্টের পর। এই সূত্রে যে আমাদের যে ইন্টারাপ্টের যে বা আমাদের সেট অফ ইন্টারাপ্ট যদি বলতে পারি যে কত রকম ইন্টারাপ্ট হতে পারে যদি বলি, কিন্তু খুব স্পেসিফিক ইন্টারাপ্ট বলতে পারো, মানে খুবই প্রিডিফাইন্ড নাম্বার অফ ইন্টারাপ্ট আছে, মানে আমাদের খুব কম সংখ্যক ইন্টারাপ্ট কিন্তু আছে। তো তাই জন্য বলছে প্রত্যেকটি ইন্টারাপ্টের জন্য আমরা কি ইউজ করব? টেবিল পয়েন্টার। সেই টেবিল পয়েন্টারটাকে নর্মালি বলা হচ্ছে আইভিটি। নর্মালি আমরা টেবিলটাকে বলা হয় আইভিটি। আইভিটির ফুল ফর্ম হচ্ছে আইভিটি, ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। দেখো লেখা রয়েছে এখানে, আমি তাই মার্ক করলাম। এই টেবিলটাকে বলা হয় আইভিটি বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে ইন্টারাপ্টের প্রপার নাম বলতে পারো, পরবর্তীকালে পড়বোটা নাম থাকে না, পড়বো হচ্ছে আইভিএন থাকে, ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার থাকে, আর তার লোকেশন থাকে, মেমোরিতে কোন লোকেশনে সেই ইন্টারাপ্টের কোডটা লেখা রয়েছে।
সিম্পল কথা আমরা যদি বলি, এটাকে আরো জেনারেল ভাবে যদি বলি, যদি ধরে নাও কাউকে ইন্টারাপ্ট করলাম, তো সেই জায়গায় ইন্টারাপ্ট করার পর তো বলতে হবে, আমি যদি কাউকে ডাকি চট করে সেটা কাজ করছিল, তা আমাকে বলতে হবে যে আমি কেন তাকে ডাকলাম। মুখে বলবো যে ধরে নাও আমাকে এই কাজটা করে দিতে হবে, তাই কারণে আমি ওকে ডেকেছি। তো ধরে নাও যে সিপিইউ কে যদি কোনো ইনপুট আউটপুট প্রসেস, এই প্রসেস না বলে যদি হার্ডওয়্যারও বলে দেয়, তাহলে সে যদি সিপিইউ কে যদি ইন্টারাপ্ট করে, মানে আটকায়, বাধা দেয়, তো তার তো মুখ নেই, সে তো বলতে পারবে না যে কি কাজ করাতে হবে, তাই না? খুব সিম্পল ঘটনাগুলো ভাবো। তো সেই সূত্রে কি হবে, প্রশ্নটা এখানে আসবে যে সেই সূত্রে কি হয়, যে যখনই কোনো আইও ডিভাইস থেকে কোনো ইন্টারাপ্ট আসে, বা আরো অনেক রকম প্রসিডিওর বললাম, অনেক ভাবে আসতে পারে, তো আমি একটা ওয়ে দিয়ে তোমাদের বোঝাচ্ছি, কিন্তু এটা স্পেসিফিক না, এটা জেনারেল এক্সাম্পল বোঝাচ্ছি আমি। তো ধরে নাও যে আইও থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে, তার যে ইন্টারাপ্ট আসলে সিপিইউ কে কি কাজ করতে হবে, সেটা একটা আমাদের যে র্যাম বলতে পারো, র্যামের মধ্যে কিন্তু কোনোভাবে আমার লিখে দেওয়া রয়েছে। ধরে নাও কোনো একটি মেমোরি লোকেশন র্যামের মধ্যে, ধরে নাও যেটা 8000 থেকে শুরু হচ্ছে, 8000 থেকে, এই 8000 মেমোরি লোকেশন র্যামের মধ্যে কিন্তু সেই ইন্টারাপ্টের লাইন অফ কোড গুলো কিন্তু লিখে দেওয়া রয়েছে, বা বলতে পারো ইনস্ট্রাকশন গুলো কিন্তু ওই 8000 মেমোরি লোকেশন অনওয়ার্ডস কিন্তু লিখে দেওয়া রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? স্বাভাবিক, মুখে তো বলতে পারবে না নিশ্চয়ই। ইন্টারাপ্ট যখন দেখছে হার্ডওয়্যার ডিভাইস থেকে, মানে আইও ডিভাইস থেকে এসছে, সঙ্গে সঙ্গে সিপিইউ কি করবে, ওই 8000 মেমোরি লোকেশন থেকে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে এক্সিকিউট করবে। বুঝতে পেরেছো? এইবার গল্পটা কি, এখানে আইভিটির কনসেপ্টটা কি আছে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, এখানে তলার পরের পয়েন্টটাই আছে, আগে বলে দিলে বুঝতে পারবে। এরকম তো ধরে রাখলাম যে আমার হার্ডওয়্যার থেকে, মানে আইও ডিভাইস থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে এই পোর্শনের কোডটা এক্সিকিউট করবে। হতে পারে কোনো অন্য কেউ ইন্টারাপ্ট করছে, তার জন্য একটা আলাদা সেগমেন্ট, ধরে নাও 7000 একটা সেগমেন্ট আছে যেখানে স্টার কোডটা লেখা রয়েছে। এরকম কিছু প্রিডিফাইন্ড সেটস অফ ইনস্ট্রাকশন কিন্তু আমরা এক্সিকিউট করতে পারে, বা সিপিইউর কাছে প্রযোজ্য জানা আছে যে এরকম এই ধরনের 5 থেকে 6খানা ইন্টারাপ্ট কিন্তু হতে পারে। ইন্টারাপ্ট হলে কি হবে, এই স্পেসিফিক লোকেশনে তার কিন্তু কিছু সেট অফ কোড লেখা রয়েছে, তাহলে সিপিইউ সেইগুলোকে এক্সিকিউট করে তার যে ইন্টারাপ্ট করেছিল তার কাজটা কমপ্লিট করবে। তো এই যে প্রত্যেকটি ইন্টারাপ্টের জন্য একটা কিন্তু ইউনিক নাম্বার অ্যালোকেশন করা হয়, তাকে বলা হয় ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার। কি বললাম বুঝতে পেরেছো? এবং এই ইন্টারাপ্ট ভেক্টর নাম্বারটা কোথায় থাকে, এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে থাকে। কি বললাম, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, এখানে ডেফিনেশনটাও লেখা আছে, দিস টেবিল অফ পয়েন্টার কন্টেন আইএসআর লোকেশন। এবার প্রশ্নটা কি, হোয়াট ইজ দিস আইএসআর লোকেশন? হোয়াট ইজ আইএসআর? আইএসআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। কি বললাম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। পরবর্তীকালে ডিটেলস একটু লেখা রয়েছে, চিন্তার বিষয় নেই। আইএসআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটা কি অ্যাকচুয়ালি, যেটা বললাম এক্ষুনি, লাইন অফ কোড গুলো, এই যে 8000 মেমোরি লোকেশনে যে ইন্টারাপ্টের যখনই আসবে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট করবে ধরে নাও, বা আইও ইন্টারাপ্ট করবে, তখন কি স্পেসিফিক কোডটাকে এক্সিকিউট হবে, সেই কোডটা কোথায় লেখা রয়েছে, এই 8000 মেমোরি লোকেশনে লেখা রয়েছে। এবং এই যে স্পেসিফিক কোডটা, যেটা আমার 8000 মেমোরি লোকেশনে লেখা রয়েছে, এই স্পেসিফিক কোডটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে? এবার দেখো, যখনই কোনো ইন্টারাপ্ট হবে, তখন তো সিপিইউ তো ওই ইন্টারাপ্টটাকে আইডেন্টিফাই করে ওই মেমোরি লোকেশনে গিয়ে কোডটা এক্সিকিউট করবে, ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে। তো আমাকে তো প্রথমে ধরে রাখতে হবে যে কোন মেমোরি লোকেশনে যাবে, কোন ইন্টারাপ্ট আসবে। এটুকু ক্লিয়ার হচ্ছে, কোন ইন্টারাপ্ট আসলে কোন মেমোরি লোকেশনে গিয়ে সেটা এক্সিকিউট হবে, এটা কোথাটা লিখে রাখতে হবে। সেটা কোথায় লিখে রাখবে, ওটা লিখে রাখবে হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে, আইভিটি। দেখতে পাচ্ছ স্ক্রিনে, আইভিটি তে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে কিন্তু এটা লেখা রয়েছে। তার মধ্যে কি কি এন্ট্রি থাকে, একটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার। প্রত্যেকটি ইন্টারাপ্টের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটি ইন্টারাপ্টের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এবং তার সাথে সাথে কি আছে, আইএসআর লোকেশন। এখানে কি থাকে, আইএসআর লোকেশন থাকে। লোকেশন মানে কিছুই না, সেই মেমোরি লোকেশনটা। আইএসআর লোকেশন মানে হচ্ছে যেখানে তার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা লেখা আছে, তার যে স্টার্টিং অ্যাড্রেসটা, ধরে নাও এখানে 8000 আছে, আর এখানে ধরে নাও ইন্টারাপ্টের নাম্বার হচ্ছে I1। ঠিক আছে? I1 ধরে নাও একটা ইন্টারাপ্ট, যেটা কিনা হার্ডওয়্যাররা করে, মানে আইও ডিভাইসরা করে, এবং তার যে আইএসআর, তার যে লাইন অফ কোড গুলো, মানে যখনই এই ইন্টারাপ্টটা, I1 ইন্টারাপ্টটা আসবে, তখন সিপিইউ 8000 মেমোরি লোকেশনে গিয়ে তার কোডটা এক্সিকিউট করবে, মানে তার আইএসআর এক্সিকিউট করবে। কি এক্সিকিউট করবে? আইএসআর মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। যখনই এরকম ইন্টারাপ্ট হয়, মানে এই I1 হিসাবে কোনো ইন্টারাপ্ট আসলো, তখন ওই 8000 মেমোরি লোকেশনে গিয়ে তার সেই ইন্টারাপ্টের এগেইনস্টে যেই লাইন অফ কোড গুলো লেখা রয়েছে, ইনস্ট্রাকশন গুলো সিপিইউ কিন্তু এক্সিকিউট করবে। এটাইকে বলা হয় আইএসআর লোকেশন, এটাকে বলা হয় আইএসআর। আর তার যে স্টার্টিং অ্যাড্রেসটা মেমোরি, তাকে বলা হচ্ছে আইএসআর লোকেশন বলা হয়। ঠিক আছে? The table pointer contain ISR location of various interrupt, and this array
or an interrupt vector of address of ISR is called interrupt vector table। তার মানে এর মধ্যে কি রয়েছে, এই interrupt vector টেবিলের মধ্যে কিছু না, অ্যাড্রেস অ্যারে অফ বলতে পারো, তুমি সিম্পল অ্যারে বলতে পারো, বা ভেক্টর, অ্যারে আর ভেক্টর হিসেবে মতন একই, যেখানে মাল্টিপল ডেটা থাকে, মোর দ্যান ওয়ান ডেটাকে বলা হয় অ্যারে, বা আমাদের ভেক্টরও বলতে পারি। তাহলে এই টেবিলটার মধ্যে কিছুই না আইএসআর লোকেশনস গুলো আছে, মানে ইন্টারাপ্টের যে যেখানে গিয়ে ইন্টারাপ্ট গুলোকে তার আইএসআর লেখা রয়েছে তার অ্যাড্রেসেস গুলো একটা টেবিলের মধ্যে ম্যাপিং করে রেখেছি। মানে আমরা এই ইন্টারাপ্ট আসলে এই লোকেশনে যাব, এই ইন্টারাপ্ট আসলে এই লোকেশনে যাব, এই জিনিসগুলোই কিন্তু আইভিটি টেবিলে লেখা রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার একটুখানি তলার লাইনে লেখা রয়েছে আইভিএন এর কথা। আইভিএন মানে কি বলেছিলাম, প্রত্যেকটি আইভিটি মানে প্রত্যেকটি দা আইভিটি কনসিস্ট অফ অ্যাড্রেস অফ আইএসআর লোকেশন। তাহলে আইভিটির মধ্যে কি থাকে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে আইএসআর লোকেশন থাকে। ক্লিয়ার হয়ে গেছে? ইজ ইন্ডেক্স বাই অ্যান ইউনিক নাম্বার, মানে প্রত্যেকটি আইএসআর লোকেশনের এগেইনস্টে তার সঙ্গে কি রয়েছে, একটা ইউনিক নাম্বার দিয়ে আমরা ম্যাপিং করেছি। এই ইউনিক নাম্বারটাকে বলা হয় আইভিএন বলা হয়। এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটাকে কি বলা হয়, ইন্টারাপ্ট ভেক্টর নাম্বার। দেখো আমরা যে ইন্টারাপ্টের যদি নাম বলি, সিপিইউ তো নাম বুঝবে না, সিপিইউ কি বোঝে, শুধু বাইনারি কনসেপ্ট বোঝে। তো সেই সূত্রে একটা প্রত্যেকটি ইন্টারাপ্টের জন্য একটা নাম্বার অ্যালোকেট করে দেওয়া রয়েছে, সেটা কিন্তু ইউনিক নাম্বার। সেটা কিন্তু সিপিইউ আইডেন্টিফাই করে প্রথমে যে ইন্টারাপ্টটা কে দিয়েছে, এটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, আইও ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট, এরকম কিরকম ধরনের ইন্টারাপ্ট এসেছে সেটা আইডেন্টিফাই করলে ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে গিয়ে তার যে ইউনিক নাম্বারটা আছে সেখান থেকে তার লোকেশনটা পেয়ে যাওয়া যায়। সেই লোকেশনে গিয়ে তার স্পেসিফিক কোডটা কিন্তু এক্সিকিউট করে। এই হচ্ছে বেসিক গল্প। এটা পুরো ডিটেলস ইন্টারাপ্ট সাইকেলে আমরা দেখবো, এই লেকচারেই দেখবো, চিন্তার বিষয় নেই। এবার আমরা দুটো ধরনের মানে ইন্টারাপ্ট দেখবো, একটাকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট, আরেকটাকে বলা হয় নন ভেক্টর ইন্টারাপ্ট। আইডিয়া গুলো ক্লিয়ার করে দিই, ডেফিনেশন গুলো একই জিনিস লেখা আছে। বলছে ভেক্টর ইন্টারাপ্টটা কি বলছে, দ্য ইন্টারাপ্ট দ্যাট হ্যাভ দেয়ার আইএসআর লোকেশন present in an array of interrupt vector address or the interrupt vector table address by an unique identification number is called a interrupt vector number is called vector interrupt। সিম্পল এই ডেফিনেশনটা কি বললাম, যদি ডাইরেক্টলি ডেফিনেশন পড়ে তোমরা বুঝতে না পারো, আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি। যেই সব ইন্টারাপ্ট গুলো এই আইভিটি টেবিলে তাদের এন্ট্রি থাকে, এই আইভিটি টেবিলে যেসব ইন্টারাপ্টের এন্ট্রি থাকে সেগুলোকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট। তার মানে কি, ধরো না i1 একটা ইন্টারাপ্ট, তার এন্ট্রি আইভি টেবিলে আছে, তার সঙ্গে একটা ইন্টারাপ্ট ভেক্টর নাম্বারও আছে, ধরে নাও 100 এরকম নাম্বারটা ধরে নাও। ধরে নাও i2 বলে একটা ভেক্টর, সেটা কিনা ইন্টারাপ্ট, যেটা কিনা আইভি টেবিলে তার এন্ট্রি আছে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে তার এন্ট্রি আছে, এবং তার ধরে নাও যে ইউনিক নাম্বারটা, আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে 101। তো যেই সব ইন্টারাপ্টের এন্ট্রি আছে আইভিডি টেবিলে, তার মানে তার আইএসআর লোকেশন আছে। ঠিক আছে? তার মানে এরকম ধরনের কোনো ইন্টারাপ্ট যদি আসে, সিপিইউ কি করবে, সেই লোকেশনে যাবে, যেই লোকেশনটা তোমার আইভিডি টেবিলে দেওয়া রয়েছে, সেই লোকেশনে গিয়ে তার আইএসআর কে এক্সিকিউট করবে। আর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন অলরেডি আগের থেকে মেমোরিতে লেখা রয়েছে, সেটা গিয়ে এক্সিকিউট করবে। এরকম ধরনের ইন্টারাপ্ট গুলো কি বলা হয়, ভেক্টর ইন্টারাপ্ট বলা হয়। আশা করি বুঝতে পেরেছো কাকে বলে ভেক্টর ইন্টারাপ্ট। নেক্সট আমরা নন ভেক্টর ইন্টারাপ্ট পড়বো। ব্যাপারটা বুঝতেই পারছো এখান থেকে মোটামুটি, যে এই সব ভেক্টর ইন্টারাপ্ট, নন ভেক্টর ইন্টারাপ্ট গুলোতে কিন্তু তাদের আইভিডি টেবিলে কিন্তু কোনো তার এন্ট্রি থাকে না। ঠিক আছে? যদি আইভিডি টেবিলে এন্ট্রি না থাকে, মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যেই সব ইন্টারাপ্টের কোনো এন্ট্রি থাকবে না টেবিলটার মধ্যে, তখন সেগুলোকে বলা হয় নন ভেক্টর ইন্টারাপ্ট। দেখো বলেছে দ্য ইন্টারাপ্ট দ্যাট only have corresponding ISR, মানে তার আইএসআর রয়েছে। অবভিয়াসলি যে কোনো ইন্টারাপ্ট থাকলে তার আইএসআর থাকবে, তাহলে কি কাজ করবে তো বুঝতে পারবে না। সিম্পল ঘটনা, আমরা তো সে তো সিপিইউ কে মুখে বলতে পারবে না, যখন তাকে ইন্টারাপ্ট করছে মানে তার কাজটাও কোনোভাবে তাকে করতে হবে সিপিইউ কে, তাহলে কাজটা থাকতেই হবে। প্রত্যেকটি ইন্টারাপ্টের কাজটাকেই বলা হয় আইএসআর বলা হয়। সিম্পল বললাম, প্রত্যেকটি ইন্টারাপ্ট যখন আসে, ইন্টারাপ্ট যখন সিপিইউ যখন পায় ইন্টারাপ্ট, তার এগেইনস্টে তার কাজটা কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, কারোর কাজের এগেইনস্টে তার এন্ট্রি রয়েছে, সেই কাজগুলো অলরেডি টেবিলে এন্ট্রি করে দেওয়া রয়েছে, তাকে বলা আইভিডি টেবিল, মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বলা হচ্ছে। এবং যেই সব ইন্টারাপ্ট ওই টেবিলে এন্ট্রি রয়েছে, সেই ইন্টারাপ্টগুলোকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট, আর যেগুলো নেই সেগুলোকে বলা হবে নন ভেক্টর ইন্টারাপ্ট। সিম্পল কথা। তাহলে কি আরো ডিটেলসে যদি যাই, এটা বললাম যে ইন্টারাপ্ট দ্যাট হ্যাজ অনলি করসপন্ডিং, আমাদের আইএসআর আছে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে, অ্যান্ড ডু নট মেনটেন দ্য আইএসআর লোকেশন of interrupt in interrupt vector table is called non vector interrupt। সিম্পল আমি বলেই দিয়েছি।
তার লোকেশন রয়েছে, মানে এরকম ধরনের নন ভেক্টর ইন্টারাপ্টের আইএসআর লোকেশন থাকে, বাট সেটা কিন্তু আইভিডি টেবিলে এন্ট্রি থাকে না, ঠিক আছে? তাদের কিন্তু এন্ট্রিটা আইভিডি টেবিলে থাকে না। এরকম ধরনের ইন্টারাপ্ট গুলোকে আমরা বলতে পারি নন ভেক্টর ইন্টারাপ্ট। সিম্পল কথায় দু রকম ক্যাটাগরাইজ করে গেলাম। ভেক্টর ইন্টারাপ্ট মানে যেসব ইন্টারাপ্টের এগেনস্টে এন্ট্রি রয়েছে আইভিডি টেবিলে, ইন্টার ভেক্টর টেবিলে, আর যেগুলোর এন্ট্রি নেই কোনোভাবে আইভিডি টেবিল, তাদেরকে বলা হয় নন ভেক্টর ইন্টারাপ্ট। নেক্সট আমরা দুটো ক্যাটাগরি দেখবো, একটাকে বলা হয় মার্কসেবল আর একটাকে বলা হয় নন মার্কসেবল ইন্টারাপ্ট। এটা বোঝার আগে বেসিক একটা আইডিয়া এখানে বুঝবো, তারপর আমরা এই কনসেপ্টটাকে আমরা যাব, মানে কম্পিউটারাইজ কনসেপ্টটা। মার্কস এবং নন মার্কসের বেসিক গল্প কি? দেখো, মার্কস কথাটার মানে হচ্ছে, আর নন মার্কসকে বলতে গেলে সিম্পল একটা বাংলার ঘটনা বলি, যেখানে ধরে নাও তোমাকে কেউ বাধা দিয়েছে, তুমি কোনো কাজ করছো, কেউ তোমাকে ইন্টারাপ্ট করেছে, হয় ইন্টারাপ্টের কথাটা তুমি হয়তো গ্রাহ্য করে শুনলে বা তার কাজটা করে দিলে, বা এরকম হতে পারে তোমরা তার কথাটা শুনলে না বা গ্রাহ্য করলে না। সিম্পল ধরে নাও তোমরা কোনো একটা কাজ করছো ইম্পর্টেন্ট, তোমার মা এসে তোমাকে ইন্টারাপ্ট করলো, তখন কিন্তু তোমার মা যে কথাটা বলেছে তোমার কিন্তু শুনতেই হবে এবং সেই কাজটা করতেই হবে। ধরে নাও তুমি সেম জিনিস, তুমি বাড়িতে বসে কোনো একটা কাজ করছো, হয়তো কোনো বন্ধু তোমাকে ফোন করলো বা কোনোভাবে ইন্টারাপ্ট করলো, তুমি তার কাজটা করতেও পারো নাও করতে পারো, অ্যাকর্ডিং অফ দ্য মানে ইম্পর্টেন্স তুমি বুঝে তুমি করতেও পারো কি নাও করতে পারো। তো এই যে কনসেপ্টটা, যে কিছু লোক যখন তোমাকে কেউ বিরক্ত করে বা ইন্টারাপ্ট করে, বাধা দেয়, তখন তোমার সেই কাজটা প্রথমে করতেই হবে। এরকম কিছু প্রায়োরিটি আছে যে তোমাকে কাজটা কমপ্লিট করতেই হবে, তার তোমার কাজটাকে রেখে দিয়ে তার কাজটা করে তারপর তোমার কাজটা করতে হবে। কিছু লোক এরকম হয় যারা হচ্ছে তোমাকে ইন্টারাপ্ট করলো, বাট তুমি সেটা কাজটা করতেও পারো নাও করতে পারো, আর তুমি ইগনোরই করে গেলে, ফালতু কথা বলছি, ইগনোর করে গেলে, পরে করবো দেখে নেবো, এরকম এইসব কথা তোমরা তো বলে ওটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরকম দু ধরনের কনসেপ্ট হতে পারে, যে তুমি যাকে কাটাতে পারবে না, মানে ইন্টারাপ্ট এসছে, কেউ তোমাকে বাধা দিয়েছে, তুমি তার কাজটা তোমাকে করতেই হবে, ফার্স্ট প্রায়োরিটি, মানে তোমাকে না করলে তোমার কাজ বন্ধ করে তুমি তার কাজ করো। তো সেরকম ধরনের ইন্টারাপ্টকে বলা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট। কি বললাম বুঝতে পেরেছো? যে ইন্টারাপ্টকে তুমি আটকাতে পারবে না কোনোভাবে, মানে তোমাকে সেই কাজটা করতেই হবে তোমার কাজ বন্ধ করে, মানে হাই প্রায়োরিটি বলতে পারো, অর্ডার বলতে পারো, বা হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, যেখানে তোমাকে তার কাজ বন্ধ করে তোমার কাজ বন্ধ করে তার কাজ করতেই হচ্ছে, এটাকে বলে নন মার্কসেবল, মানে আটকানো যায় না। মার্কস কথাটার আরো সিম্পল বাংলা মানে হচ্ছে আটকানো, মানে কাটিয়ে দাও। অনেক সময় বলি না বাংলা, কাটিয়ে দিচ্ছে আমাকে আমার বন্ধুটা, বারবার ফোন করছি কাটিয়ে দিচ্ছে, এই যে সিম্পল কথাটা, মানে কাটাতে পারবে না তুমি কোনোভাবে। আর মার্কসেবল কথাটার মানে হচ্ছে যে তুমি কাটাতে পারবে, কাটাতে মানে সিম্পল, তুমি এটাকে পরে করে দেবো, দেখে নিচ্ছি, পরে হবে, এই কনসেপ্ট গুলো কিন্তু মার্কসেবলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু নন মার্কসেবলের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট কোনোভাবে অ্যাপ্লিকেবল না। এটা তো আমরা জেনারেল টার্মে পড়লাম, ব্যাপারটা বুঝলাম, কিন্তু স্পেসিফিক্যালি কম্পিউটার আর্কিটেকচারে কি বলছে তার একটু বেসিক আইডিয়াটা নেবো। বলছে মার্কস বিট আছে, যেটা কিনা একটা সিঙ্গেল বিট বা একটা ফ্লিপ ফ্লপের কথা বলছে, এটা মার্কস বিট ধরে নাও। আর সিঙ্গেল বিট তোমরা মোটামুটি কম্বিনেশনাল সার্কিট পড়েছো, যে কোনো একটা সিঙ্গেল বিট কি করে তৈরি হয়, একটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয়, তাহলে এটা এখানে ভ্যালু হতে পারে হয় 0 বা 1, এটা মার্কস বিট, মানে ধরে নাও MB লিখলাম, মার্কস বিট, ঠিক আছে? জাস্ট বলছে দ্যাট ক্যান বি সেট অর রিসেট, মানে 0 বা 1 যে কোনো কিছু একটা হতে পারে, এন্ড দাস আইদার অ্যালাউ অ্যান ইন্টারাপ্ট টু বি সার্ভ অর ব্লক দ্য ইন্টারাপ্ট, মানে এই মার্কস বিটের রেসপেক্টে কি হবে, ইন্টারাপ্টটা অ্যালাউ হবে বা ইন্টারাপ্টটা আমাকে ব্লক করতে পারো। মানে কম্পিউটার আর্কিটেকচার টার্মস এই কনসেপ্টটাকে বলছে যে আমাদের একটা মার্কস বিট রয়েছে, ধরুন একটা বিটের কথা যেটা ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা রয়েছে, তার মধ্যে ভ্যালু 0 বা 1 হতে পারে। এই বিটটার কাজ কি, কোনো ইন্টারাপ্টকে অ্যালাউ করতে পারে বা ডিসঅ্যালাউ করতে পারে, মানে হয় তুমি অ্যালাউ করছে বিটটা বা তোমাকে ডিসঅ্যালাউ করতে হবে। যেই মার্কস বিটটাকে মানে তাকে বলা হয় মার্কসেবল ইন্টারাপ্ট। দ্য ইন্টারাপ্ট দ্যাট ওবেস মার্কস বিট আর কল মার্কসেবল ইন্টারাপ্ট। পরবর্তীকালে যখন 8085 পড়বে তোমরা, তখন তোমরা ইন্টারাপ্টের নামগুলোর সঙ্গে খুব প্রচলিত হবে, যেটা হচ্ছে RST 5.5, RST 6.5, 7.5, এগুলোকে বলা হয় মার্কসেবল ইন্টারাপ্ট অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল অফ 8085 মাইক্রো প্রসেসর। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এখানে রেখেছি। যেসব ইন্টারাপ্ট এই বিটটাকে ওবে করে, তার মানে কি, তার মানে সেটা হচ্ছে নন প্রায়োরিটি ইন্টারাপ্ট বলতে পারো। মানে যেরকম বন্ধুরা যেরকম ইন্টারাপ্ট, যেটা বললাম না, তোমাকে ইন্টারাপ্ট করছে কোনো বন্ধু, তুমি চাইলে তার কাজটা করতেও পারো বা না করতে পারো। তার মানে তুমি, তার মানে ব্যাপারটা কি বুঝছো, যে এই মার্কস বিট যেসব ইন্টারাপ্ট ওবে করছে, মানে তার কাজটা হতেও পারে, সেই ইন্টারাপ্টের নাও হতে পারে, মানে লো প্রায়োরিটি ইন্টারাপ্ট। মানে কনসেপ্ট এখান থেকে তোমাদের ক্লিয়ার হতে পারে। লো প্রায়োরিটি মানে হলো হবে কি না হবে ডিপেন্ড করছে, সিপিইউ ফাঁকা থাকলে হবে, সিপিইউ না ফাঁকা থাকলে হবে না। আর এরকম ধরনের কিছু ইন্টারাপ্ট আছে, দ্য ইন্টারাপ্ট দ্যাট ডু নট ওবে মার্কস বিট, যে মার্কস বিটকে ওবে করবে না, তাকে বলা হয় নন মার্কসেবল ইন্টারাপ্ট, যেটা কিনা ট্র্যাপ। সেম এক্সাম্পল অফ 8085 এ কিন্তু আমাদের ট্র্যাপ নামক একটি ইন্টারাপ্ট আছে, যাকে বলা হয়
হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, HPI লিখলাম, হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট। এই ট্র্যাপ, এটা একটা হার্ডওয়্যার পিন, পরবর্তীকালে তোমরা যখন পড়াশোনা করবে বুঝবে। এইটা একটা হার্ডওয়্যার 8085 এর মধ্যে একটা পিন আছে যার নাম হচ্ছে ট্র্যাপ পিন। সেই পিন দিয়ে যদি কোনো ইন্টারাপ্ট আসে তখন সিপিইউ কে তার নিজের কাজ বন্ধ করে, মানে 8085 কে তার নিজের কাজ বন্ধ করে এই ট্র্যাপের এগেনস্টে কিন্তু তার কিন্তু যে ISR লোকেশনটা আছে সেটা কিন্তু তাকে এক্সিকিউট করতেই হবে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে তোমরা ডেফিনেশন ওয়াইজ আইডিয়াটা নিয়েছো, মানে যে ইন্টারাপ্টকে তুমি কাটাতে পারবে তাকে বলা হবে হচ্ছে মার্কসেবল ইন্টারাপ্ট, সিম্পল একদম একদম যদি লেম্যান ডেফিনেশন বলি। আর যেসব ইন্টারাপ্ট তুমি কাটাতে পারবে না, হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, সেগুলোকে বলা হয় নন মার্কসেবল। তো এটাকে যখন উত্তর যখন লিখবে এরকম ঘুরিয়ে লিখবে, যারা মার্কস বিট ওবে করে, মার্কস ধরুন একটা বিট আছে যার সাহায্যে আমরা কি করতে পারি, ইন্টারাপ্টকে অ্যালাও বা ডিসঅ্যালাও করতে পারি, সিম্পল কথা, বা ব্লক করতে পারি। যারা এই মার্কস বিট ওবে করে তাকে বলা হচ্ছে আমাদের মার্কসেবল ইন্টারাপ্ট। আর যেসব ইন্টারাপ্ট এই মার্কস বিটকে ওবেই করে না তাকে বলা হবে হচ্ছে আমাদের নন মার্কসেবল ইন্টারাপ্ট। এক্সাম্পল আমরা 8085 এর রেসপেক্টে দেখেছি, কারণ এটা জেনারেল স্টাডি করছি আমরা, আর্কিটেকচার মানে জেনারেল স্টাডি। পরবর্তীকালে এগুলো স্পেসিফিক্যালি যখন আমরা কোনো প্রফেসর লেভেল পড়াশোনা করবো এগুলো স্পেসিফিক্যালি দেখবো জিনিসটা। অলরেডি আমার লেকচারস এগুলো অলরেডি আপলোডেড আছে আমার ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। নেক্সট টপিক আমরা এখানেই দেখবো, যেটা কিনা ইন্টারাপ্ট সাইকেল, মানে ইন্টারাপ্ট কিভাবে হয়, যে স্পেসিফিক রুটিনটা, এই রুটিনটা পুরো ডিটেলস আমরা কিন্তু এই লেকচার এবার আমরা শুরু করব। ইন্টারাপ্ট সাইকেলের একটু ডেফিনেশন রেসপেক্টে কি বলছে, আ সিগন্যাল দ্যাট হ্যাজ করসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, তাকে কি বলা হয়, ইন্টারাপ্ট বলা হয়। সিম্পল কথা ক্লিয়ার হয়েছে? কোন সিগন্যাল মানে কি, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট, ঠিক আছে। I/P লিখলে মানে ইন্টারাপ্ট, ইনপুট ভাববে না, ইন্টারাপ্ট ভাবো এটাকে, ঠিক আছে। তা যে কোনো একটা যখন সিগন্যাল, যখন সিম্পল আমরা যখন দিচ্ছি সেটাকে কি বলা হচ্ছে, আমরা ইলেকট্রনিক সিগন্যাল অবভিয়াসলি সিগন্যাল পাঠাই, 0 বা 1, দিস আর অল সিগন্যালস। তো তাদের যদি এগেনস্টে কোনো করসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন রয়েছে তাকে আমরা ইন্টারাপ্ট বলে বোঝাই। However, an interrupt occur, it is served by going through a sequence of steps called the interrupt cycle. যখনই একটা ইন্টারাপ্ট আসে, আমি বলেছিলাম যে ইন্টারাপ্ট আসলেই কিন্তু আমরা কিছু স্পেসিফিক সিকোয়েন্স অফ স্টেপস আমরা প্রসেস করব ইন্টারাপ্টটাকে, তার সার্ভিস রুটিনটাকে সার্ভিস করার আগে। কি বললাম বুঝতে পেরেছো? যখনই একটা ইন্টারাপ্ট সিপিইউর কাছে আসলো তখনই সঙ্গে সঙ্গে কিন্তু সিপিইউ কিন্তু সেখানে চলে যাবে না, প্রথমে ওটা দেখতে হবে ওটা মার্কসেবল ইন্টারাপ্ট কিনা বা নন মার্কসেবল ইন্টারাপ্ট কিনা, এটা প্রথমে সিপিইউ আইডেন্টিফাই করবে। যদি নন মার্কসেবল হয় তাহলে এটাকে এক্সিকিউট করতেই হবে, বলেছিলাম নন মার্কসেবল মানে যাকে কাটানো যায় না, আর মার্কসেবল মানে ঠিক আছে তো এসছে আমি আমার কাজ করি, যখন আমার খালি হবে তখন দেখবো, এরকম ব্যাপার। কিন্তু যখন ইন্টারাপ্টটা যখন বুঝে গেল এটা নন মার্কসেবল ইন্টারাপ্ট, মানে সিপিইউ কে এখন কি করতে হবে, ওটাকে এক্সিকিউট করতেই হবে। সেই সময় দাঁড়িয়ে কি কি স্টেপস হবে তারপর থেকে, এটাকেই বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট সাইকেল। যখনই সিপিইউ একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট পেয়ে যায় তখন সিপিইউ কিছু একটা সিকোয়েন্স অফ স্টেপস কিন্তু প্রসেস করে, সেইটাকেই বলা হয় কি, ইন্টারাপ্ট সাইকেল। দ্য ইন্টারাপ্ট সাইকেল ইজ দ্য হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন অফ ব্রাঞ্চ অ্যান্ড সেভ রিটার্ন অ্যাড্রেস অপারেশন। ব্রাঞ্চ অ্যান্ড সেভ রিটার্ন অ্যাড্রেস কথাটার মানে কি, এটা আমরা ইন্টারাপ্ট সাইকেল যখন আমরা পড়বো তখনই আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে কিছু বললাম না, প্রথমে স্টেপস গুলো আমরা পড়াশোনা করবো তখনই আমরা পুরো ডিটেলস কিন্তু বুঝতে পারবো ব্রাঞ্চ অ্যান্ড সেভ কথাটার মানে কি। দেখো ফার্স্ট কি বলছে, ইন্টারাপ্ট সাইকেলে প্রথম ধাপটা কি হলো, প্রথমে বলছে একটা এনেবল ইন্টারাপ্ট বলে একটা লাইন আছে, মানে ধরতে পারো সিম্পল কথা, একটা আমরা যদি সিপিইউর কথা বলি, ধরে নাও সিপিইউ ধরে নাও একটা পোর্ট বা একটা পিন ধরে নাও, সেটা পিন, এখানে আমরা এই লাইনটাকে বা এই পিনটাকে কি করছে, এটাকে আমরা সেট করে রেখেছি, লাইন ইজ সেট, SET সেট লেখা আছে। This allow the system to entertain the interrupt request. এটা সিম্পল কথাটার মানে কি, দেখো যদি আমরা সিম্পল, যদি আমরা পাবলিকলি বসে কোনো কাজ করি আমরা কিন্তু ইন্টারাপ্ট কিন্তু ফেস করি, যদি আমরা প্রাইভেটলি বসে দরজা বন্ধ করে কোনো কাজ করো, ফোন বন্ধ করে, তাহলে কিন্তু তোমরা কোনোদিন কখনো ইন্টারাপ্ট কিন্তু ফেস করবে না। এরকম সিপিইউর ঘটনাই তাই। সিপিইউতে যদি অ্যালাউ ইন্টারাপ্ট যদি করতে চায়, ইন্টারাপ্টকে সে অ্যালাউ করতে চাইছে, তখন তাহলে সে কি করবে, একটা এনেবল ইন্টারাপ্ট বলে একটা সিম্পল ধরে নাও, একটা পোর্ট ধরে নাও বা পিন ধরে নাও সিপিইউ, সেটাকে ও কি করেছে, সেট করে রেখেছে, মানে 1 করে রেখেছে, মানে হাই করে রেখেছে ধরে নাও। তার মানে এটা ইন্ডিকেট করছে যে ও এখন এন্টারটেইন করবে, মানে ইন্টারাপ্ট রিকোয়েস্টকে মানে এন্টারটেইন করবে, মানে ইন্টারাপ্ট তো রিকোয়েস্ট আসবে প্রথমে, তাই তো। ইন্টারাপ্ট তো ডাইরেক্ট আসতে পারে না, ইন্টারাপ্ট কোনো পিন থেকে একটা কোনো রিকোয়েস্ট আসে, একটা সিগন্যাল আসে, তো সেটাকে প্রথমে সিগন্যালটা কখন আসবে, যদি এই এনেবল ইন্টারাপ্টের যে লাইনটা যদি আমার হাই অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কোনোদিন ইন্টারাপ্ট আসবেই না। ইন্টারাপ্টকে আসার জন্য প্রথমটাকে সেট করে রাখতে হয় হাইতে। তারপর কি করে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট
INTR লাইন ইজ চেক আফটার এক্সিকিউশন অফ ইচ ইনস্ট্রাকশন। ধরো না এটা হচ্ছে EI লাইন, এটাকে আমরা কি করেছি হাই সেট করেছি। এবার আরেকটা পিনের গল্প বলছে সিপিইউ, ধরো এটা সিপিইউ, এই পিনটার নাম হচ্ছে INTR, ঠিক আছে। এই পিনটাকে প্রত্যেকটা সময় সিপিইউ কি করছে চেক করছে, এর যে ডাইরেকশনটা আমি এদিকে দিয়েছি ডাইরেকশন এদিকে, এটা এইদিকে ডাইরেকশন হবে। এটা হচ্ছে আমরা হাই করেছি, হাই করে লোককে বলছি হ্যাঁ ইন্টারাপ্ট আসো আসো, কারোর দরকার থাকলে আসো, আমি কাজ করছি তোমরা আসো, তোমাদের কারো দরকার থাকলে তোমরা আসো। এবার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন সাইকেল শেষ হওয়ার যখনই শেষ হয় তখন কিন্তু সিপিইউ গিয়ে চেক করে যে এই INTR লাইনটাকে চেক কন্টিনিউয়াসলি সিপিইউ করছে কোনো ইন্টারাপ্ট এসছে কিনা। যদি এই INTR লাইনে হাই পায় মানে কি কোনো ইন্টারাপ্ট যখন আসবে তখন এটা ভ্যালু 1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে পিনটা বা এই লাইনটার ভ্যালু যে সিপিইউর মধ্যে যাচ্ছে, এই পিনটার ভ্যালু বা এই তার বলতে পারো, পিন বলতে পারো, এর ভ্যালু হাই মানে কি দেন ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইজ রিসিভ, মানে কোনো একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রিসিভ হয়েছে। যখনই সিপিইউ চেক করলো দেখলো যে ওখানে এই লাইনটার ভ্যালু হাই, হাই মানে 1 আছে, তার মানে কোনো একটা ইন্টারাপ্ট চলে এসছে। যদি ইন্টারাপ্ট চলে আসে সিপিইউ কি করবে, যে ইন্টারাপ্ট ধরে নাও একটা IO ডিভাইস ইন্টারাপ্ট করছে, ধরে নাও কোনো একটি ইনপুট আউটপুট ডিভাইস, ধরে নাও মনিটর ধরে নাও বা কিবোর্ড ধরে নাও, কেউ ইন্টারাপ্ট করছে, সিপিইউ সঙ্গে সঙ্গে কি করবে তার আরেকটা পিন আছে INTA বলে, INTA অ্যাকচুয়ালি বার বলা হয়, এটা আমরা সবই 8085 এ তোমরা যখন পড়বে এগুলো সেম জিনিসগুলোই দেখবে। এই যে পিনটা দিয়ে ও একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় কাকে, এই হার্ডওয়্যার যে বলতে পারো বা আমার যে ইন্টারাপ্টিং ডিভাইসটাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো যে আমি তোমার ইন্টারাপ্টটা পেয়ে গেছি। দেখো আমরা কিন্তু, ওরা কিন্তু কথা বলতে পারে না, আমরা যেরকম কথা বলতে পারি ওরা কথা বলতে পারে না, ওরা এই সিগন্যালের মারফতে কথা বলে, ঠিক আছে। ও প্রথমে EI লাইনটাকে এনেবল ইন্টারাপ্ট লাইনটাকে হাই করে রেখে দেওয়ার মানেই হচ্ছে ইন্টারাপ্টকে আসতে অ্যালাউ করছে। যখন ইন্টারাপ্ট আসবে INTR লাইন থেকে তখন সিপিইউ কি করবে বুঝে তখন সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেই ডিভাইসটাকে বা হার্ডওয়্যারটাকে বা IO ডিভাইসটাকে বলতে পারো। এটা I/P লিখেছে এখানে I/O করে না, এটা IO ডিভাইস হবে। তো সেই সূত্রে সেটাকে অ্যাকনলেজ পাঠাবে যে আমি তোমার ইন্টারাপ্টটা পেয়ে গেছি। এইবার যখনই ইন্টারাপ্টটা পেয়ে যাবে মানে সিপিইউ বুঝে গেল যে ইন্টারাপ্ট এসছে, অ্যাকনলেজ করে দিয়েছে, তখন কি হবে IO সেন্ড দ্য ইন্টারাপ্ট RST 0 থেকে RST 7। এই জিনিসটা কি জিনিস তোমরা হয়তো এই জায়গাটা দেখে বুঝতে পারছো না, বাট তাও আমি বলবো এটা হচ্ছে আমাদের 8085 এর কিছু ইন্টারাপ্ট সার্ভিসেস বলতে পারো, ঠিক আছে, বা ইন্টারাপ্টের নাম বলতে পারো সিম্পল। তো কি হয় যখনই এই অ্যাকনলেজমেন্টে যখনই IO ডিভাইস পেয়ে যায় মানে সিপিইউ যখনই অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেয় IO ডিভাইসকে যে হ্যাঁ আমি তোমার ইন্টারাপ্ট এসছে, আমি তোমার ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করব, মানে আমি অ্যাকনলেজ করছি তোমাকে, তুমি তোমার ইন্টারাপ্টটা পাঠাও, তখন কি করবে এই যে IO ডিভাইস তাকে একটা ইন্টারাপ্ট পাঠাবে। সেই ইন্টারাপ্টটা কি হতে পারে, একটা স্পেসিফিক ইন্টারাপ্ট, হয় ওটা RST 0 একটা ইন্টারাপ্টের নামের কথা বলছি, বা RST 1 হতে পারে এটা একটা ইন্টারাপ্টের নাম বলছি, বা RST 2 হতে পারে, ঠিক আছে। এরকম করে করে RST 7 অবধি কিছু ইন্টারাপ্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা আমি 8087 এর রেসপেক্টে এক্সাম্পল আমি রেখেছি, এগুলো ইন্টারাপ্টের নাম। মানে এই ইন্টারাপ্ট গুলো পেলে তার স্পেসিফিক একটা মেমোরিতে কিন্তু তার কিন্তু সাবরুটিন লেখা রয়েছে, মানে এটাকে বলা হয় সাবরুটিন না বলবো, আমি বলবো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, কিন্তু ISR কিন্তু তার স্পেসিফিক একটা মেমোরি লোকেশনে লেখা রয়েছে। তার প্রত্যেকটি এই যে ইন্টারাপ্ট গুলো আমি বলছি স্ক্রিনে, এগুলো কিন্তু একটা ইন্টারাপ্ট, মোটামুটি 8খানা ইন্টারাপ্ট আছে, এগুলোকে সফটওয়্যার ইন্টারাপ্ট বলা হয় 8085 এর ক্ষেত্রে। তো এই ইন্টারাপ্ট গুলোর এগেইনস্টে কিন্তু একটা ISR বা আমরা বলতে পারি মেমোরিতে তার কাজটা কিন্তু লেখা রয়েছে, সিম্পল কথা। তো যখনই IO এদের মধ্যে কোনো একটি ইন্টারাপ্ট সিপিইউ কে পাঠালো, সিপিইউ কি করবে দেখো, দ্য প্রসেসর বা সিপিইউ বলতে পারো স্টপ এক্সিকিউটিং দ্য কারেন্টলি রানিং প্রসেস অ্যান্ড পুশ দ্য রিটার্নিং অ্যাড্রেস ইনটু দ্য স্ট্যাক। মানে ধরে নাও সিপিইউ একটা কাজ করছিল, তার একটা ইনস্ট্রাকশন, কোন একটা ইনস্ট্রাকশন নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করছিল, তো সেই ইনস্ট্রাকশন যেখানে যে ইনস্ট্রাকশনটা লাস্ট এক্সিকিউট করে, ধরে নাও এটা হচ্ছে 1005, এই লোকেশনের ইনস্ট্রাকশনটা সিপিইউ লাস্ট এক্সিকিউট করেছে। সিপিইউ কি করবে এই লোকেশনটাই ফিরে আসতে হবে ইন্টারাপ্টটাকে সার্ভিস করে দেওয়ার পর। তাহলে কি করব, স্ট্যাক মেমোরির মধ্যে আমাদের সবারই স্ট্যাক মেমোরি আছে, অলরেডি স্ট্যাক পয়েন্টার বেসিক রেজিস্টার করেছি আমরা। স্ট্যাক মেমোরির মধ্যে এই 1005 এটাকে রিটার্নিং অ্যাড্রেস বলা হয় এটাকে, যেখানে ঘুরে আসবে ফের ইন্টারাপ্ট সার্ভিস রুটিন করে দেওয়ার পর, ইন্টারাপ্ট সার্ভিস করে দেওয়ার পর এই অ্যাড্রেসে ঘুরে আসবে। তো এই 1005টাকে স্ট্যাকে পুশ করে দেয়, করে কি করে এই যে ইন্টারাপ্টটাই মানে IO ডিভাইস পাঠিয়েছে না এখানে সিপিইউ কে, তার যে ISR লোকেশনটা প্রোগ্রাম কাউন্টারে লোড করে। দেখো এখানে লিখে দ্য প্রোগ্রাম কাউন্টার জাম্প টু দ্য ISR লোকেশন অফ দ্য ইন্টারাপ্ট। সিম্পল কথা, মানে আমাদের সিপিইউ কি হয় প্রোগ্রাম কাউন্টার ছাড়া তো কাজই করতে পারে, এটা বেসিক্যালি সবাই জানো। তো প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেটা কোথায় গেল, সেটা স্ট্যাক মেমোরি
আমি SM লিখছি, মানে স্ট্যাক মেমোরিতে গিয়ে লোড হয়ে গেল। আর প্রোগ্রাম কাউন্টার এখন কোনো খালি রয়েছে, তো যেই ইন্টারাপ্টটা পাঠানো মানে পেয়েছে সিপিইউ, তার যে ISR লোকেশনটা, মানে তার এক্সিকিউশন মেমোরিতে যে তার এক্সিকিউশনটা লেখা আছে ইন্টারাপ্টার এগেইনস্টে যে এক্সিকিউশন বা লাইন অফ কোড বলতে পারো বা ইনস্ট্রাকশন বলতে পারো, সেই যে মেমোরি স্টার্টিং অ্যাড্রেসটাকে বলা ISR লোকেশন, তো সেই লোকেশনটা ধরে নাও 8000 এখানে লোড করা হলো। এই হচ্ছে বেসিক গল্প। লোড করার পর কি সবগুলো এক্সিকিউশন হবে। দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ISR করসপন্ডিং টু ইন্টারাপ্ট ইজ এক্সিকিউটেড, মানে এই 8000 মেমোরি লোকেশন থেকে যা যা লেখা রয়েছে ধরে নাও সেই লাইনগুলোকে পুরো এক্সিকিউশন করা হলো। যখন শেষ করা হলো তখন কি হলো, সিম্পল আবার ওই জায়গাটা গিয়ে কিন্তু আবার রিটার্নিং অ্যাড্রেসটা আবার ওটা পপ আউট করা হয় স্ট্যাক মেমোরি থেকে, পপ আউট করে মানে এই 1005টা পপ আউট করে এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কিন্তু আমরা এখানে লোড করা হয়। এই হচ্ছে বেসিক গল্প। এইভাবে কিন্তু ইন্টারাপ্ট সার্ভিস করে। যখন একটি ইন্টারাপ্ট চলে আসে সিপিইউর কাছে তখন কিন্তু একটা কথা বলে দিই, এই যে EI লাইনটাই কিন্তু এই যে এটা লিখেছিল সেট করা ছিল, এটাকে রিসেট করে দেয়। এই EI লাইনটা দেখেই কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোন একটি এক্সটার্নাল IO ডিভাইস সিপিইউ কে ইন্টারাপ্ট করে, যদি এটার ভ্যালু যদি আমার শেষ থাকে, মানে সিম্পল কথা বলতে গেলে আমার ভ্যালু যদি আমার সেট থাকে তাহলেই কিন্তু এক্সটার্নাল ডিভাইস ইন্টারাপ্ট পাঠাবে। আর যদি এটা রিসেট থাকে তাহলে কিন্তু কোনো এক্সটার্নাল ডিভাইসকে কোনোভাবে ইন্টারাপ্ট পাঠানো হয় না। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবেই কিন্তু ইন্টারাপ্ট সাইকেল কাজ করে। তাহলে ফার্স্ট আমি একটা জাস্ট এটা ওভারভিউ আর সামারাইজেশন করছি। ইন্টারাপ্ট এনেবল যে লাইনটাকে প্রথমে সিপিইউ সেট করে, যদি ইন্টারাপ্ট সে কোনো কিছু না থাকে, সেট করার পর কন্টিনিউয়াসলি চেক করে INTR লাইনটাকে যে ইন্টারাপ্ট এসছে কিনা। যদি ইন্টারাপ্ট চলে আসে কোনোভাবে সেটাকে অ্যাকনলেজ করে সিপিইউ INTA লাইন দিয়ে। এবার এটা অ্যাকনলেজমেন্টটা যখন IO পায় বুঝে যায়, এবার IO কি করবে, তার ইন্টারাপ্টটাকে সেন্ড করে সিপিইউ কে, মানে যেটাই সেই ইন্টারাপ্টটা যেরকম ইন্টারাপ্টের কথা গল্প বললাম RST 0 থেকে RST 7 এর মধ্যে যে কোনো ইন্টারাপ্ট সিপিইউ কে সেন্ড করে। সিপিইউ তখন কি করে, এর সাথে সাথে সিপিইউ কি করে, যখন ইন্টারাপ্ট পেয়ে যায় তখন কিন্তু এই যে EI লাইনটাই কিন্তু রিসেট করে দেয়, মানে যাতে আর কিন্তু কোনো ইন্টারাপ্ট না আসে। মানে অলরেডি একটা ইন্টারাপ্ট পেয়েছে, সেটা কাজ না করে আরেকটা ইন্টারাপ্ট কি করে নেবে, তাই না? একটা মানুষ একবারে একটা কাজই করবে, স্বাভাবিক কথা। তাহলে সেই সূত্রে ওটাকে আবার রিসেট করে মানে 0 করে দেয়, যাতে কোনো ইন্টারাপ্ট আর না আসে। তারপর কি করে, সে যেই কাজটা করছিল সেই যে এটাকে রিটার্নিং অ্যাড্রেস বলা হয়, সেই কাজে তো ঘুরে আসতে হবে এই ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করার পর। তাহলে সেই অ্যাড্রেসটা কোথায় যায়, স্ট্যাক মেমোরিতে পুশ করে রাখে। পুশ করার পর কি হয়, সিম্পল ও যে ISR লোকেশনের যে অ্যাড্রেসটাকে আবার প্রোগ্রাম কাউন্টারে লোড করায়, মানে যে ইন্টারাপ্টটা পেয়েছে তার এগেইনস্টে যে ISR লোকেশন রয়েছে সেই লোকেশনটা প্রোগ্রাম কাউন্টারে লোড করানো হলো। করে যা ইনস্ট্রাকশন ছিল ওই লোকেশন থেকে যতটা ইন্টারাপ্টের যতটা সার্ভিস রুটিন ছিল ISR ছিল ওটা পুরো এক্সিকিউট করবে। করে আবার কি করবে, তার রিটার্নিং অ্যাড্রেসটা পপ করবে, ওয়া থেকে স্ট্যাক মেমোরি থেকে করে আবার কিন্তু প্রোগ্রাম কাউন্টারে লোড করানো হয়। লোড করানোর পর আবার কিন্তু যে EI লাইনটাকে আবার সেট করে দেওয়া হয় বিফোর রিটার্ন, মানে রিটার্ন যে করবে মানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে ফের যে স্ট্যাক মেমোরি থেকে পপ আউট করে যে প্রোগ্রাম কাউন্টারে যে আবার রাখবে, তার সেই সময় বা তার আগেই বলতে পারো যে কিন্তু এনেবল ইন্টারাপ্ট লাইনটাকে কিন্তু অ্যাক্টিভ করে আবার হাই করে দেওয়া হয়, যাতে কিনা পরবর্তী ইন্টারাপ্ট আসলে কিন্তু সেটাকে সে এন্টারটেইন করতে পারে। এই হচ্ছে বেসিক সিনারিও বলতে পারো। এগুলো হচ্ছে স্টেপস। যখনই একটা ইন্টারাপ্ট আসে সিপিইউর কাছে, এই স্টেপস গুলোকে মাথায় রেখে কিন্তু সিপিইউ কিন্তু তার এক্সিকিউশন করে। এটা এইভাবেই কিন্তু বলতে পারো ইন্টারাপ্ট যে সার্ভিস হ্যান্ডেলার বা ইন্টারাপ্টের যে রুটিন বলতে পারো, এইভাবেই কিন্তু প্রসেস হয়। ইন্টারাপ্ট রুটিন আর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এই দুটো কনসেপ্ট কিন্তু গুলিয়ে ফেলবে না। ইন্টারাপ্টের রুটিন মানে কি প্রসেসে ফলো হয়, আর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন মানে ISR মানে তার হচ্ছে কি কাজটা করতে হবে। ইন্টারাপ্টটা যে এসছে তার বিনিময়ে যে কাজটা সিপিইউ করবে তাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বলা হয়। আর ইন্টারাপ্ট নর্মাল যে ইন্টারাপ্টের রেগুলার যে রুটিন, যেটা কথা হচ্ছে ইন্টারাপ্ট আসলে কি হবে সেগুলো এক্সিকিউশন হবে, আমরা ইন্টারাপ্ট সাইকেলও কিন্তু নর্মালি বলে আসি। এই ছিল বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য ইন্টারাপ্ট অ্যান্ড দ্য ইন্টারাপ্ট সাইকেল। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এই লেকচারে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।